ভিডিও করলে সমস্যা? হ্যাঁ, এখানে চায়ের বাগান আছে, সমতল ভূমিতে চায়ের বাগান আছে। দেখুন চায়ের বাগান কি সুন্দর। আমি আগে কখনো চা গাছ দেখিনি, এই প্রথম চা চার বাগান দেখতেছি। এই সেই মহানন্দা নদী, দেখুন এই যে অনেকে এখানে মাছ ধরতেছে বা কি করতেছে আমি জানি না, শামুক ধরতে। আমরা কিন্তু বাংলাদেশের একবারে শেষ সীমানায় পৌঁছে গেছি। দেখুন এখান থেকে ইন্ডিয়ার শিলিগুড়ি 16 কিলোমিটার এবং দার্জিলিং 77 কিলোমিটার, গ্যাংটক 133 কিলোমিটার, ওপাশে আছে ইন্ডিয়ার সিকিম 154 কিলোমিটার, আর ওটা কি থিম্পু ভুটান, ওটা ভুটান 256 কিলোমিটার, এবং ওপাশে আছে নেপাল 494 কিলোমিটার। এই যে সেই জিরো পয়েন্ট, বাংলা বান্ধা জিরো পয়েন্ট। সবাই কিন্তু ছবি তুলতেছে এখানে ভাইয়েরা। ইন্ডিয়া এবং বাংলাদেশের প্যারেড হচ্ছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে মানে দুই দেশের পতাকাকে নামানো হবে, আর এখানে বাংলাদেশিরা এই প্যারেড দেখতেছে। এবং ওই পাশে দূরে ওই যে যাত্রী ছাউনি দেখা যাচ্ছে, ওটা কিন্তু ইন্ডিয়ার যাত্রীরা, তারা প্যারেড দেখতেছে। অবশেষে একদিনের পঞ্চগড় ঘুরে আমি পৌঁছে গেলাম রংপুরে। আসসালামু আলাইকুম। রংপুরের সুন্দর একটি সকাল থেকে সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে সকাল 5:30। আমাকে যেতে হবে মডার্ন মোড়, সেখান থেকে বাসে উঠতে হবে। আমার আজকের গন্তব্য বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় তেঁতুলিয়া, যেখান থেকে দেখা মিলবে ভারত এবং নেপালের সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা 8586 মিটার। বেসিক্যালি এটা সবসময় দেখা যায় না, আবহাওয়ার অবস্থা যদি ভালো থাকে তাহলে দেখা মিলতে পারে। দেখা যাক আজকে আমার সাথে কি ঘটে। তো সামনে রাস্তা, এখান থেকে আমাকে অটোতে চড়ে মডার্ন মোড় যেতে হবে, যেখান থেকে বাসে উঠতে হবে। এখান থেকে 10 টাকা ভাড়া নেবে, সময় লাগবে আনুমানিক 5 থেকে 6 মিনিট। চলুন যাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার মডার্ন মোড়। অর্থাৎ উত্তরবঙ্গের যে 8টি জেলা রয়েছে, শুধুমাত্র গাইবান্ধা ছাড়া, যেহেতু গাইবান্ধার উপর দিয়ে কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করতে হয়, গাইবান্ধা ছাড়া বাকি যে 7টি জেলা রয়েছে সেটাতে প্রবেশ করতে হলে এই মডার্ন মোড়েই আসতে হবে। তো আমার ডান দিকে যে রাস্তাটি গেছে সেটি হচ্ছে লালমনিরহাট এবং কুড়িগ্রাম, এবং বাম দিকে যে রাস্তাটি গেছে এটি হচ্ছে বাকি যে 4টি জেলা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং নীলফামারী। তো আমাকে বেসিক্যালি এই পাশ দিয়েই যেতে হবে, যেহেতু পঞ্চগড় যাব। দেখি কোন বাসে আজকে যাওয়া হয় তেঁতুলিয়াতে। বাস পেয়ে গেলাম, তাহলে উঠে পড়ি। কোথায় বসার জায়গা আছে ভাইয়া? বসার? হ্যাঁ ভিডিও করতেছি, সমস্যা নাই। ভিডিও করলে সমস্যা? হ্যাঁ, বাস ছেড়ে দিয়েছে এবং আমি একবারে সামনে বসছি। মানে পঞ্চগড় যেতে যেতে পঞ্চগড়ের যে গ্রামীণ যে এলাকাগুলো, এগুলো খুব ভালোভাবে দেখতে পারবো আজকে। খুবই ভালো লাগতেছে, সামনে বসছি। দেখি সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। আর আমার বাস ভাড়া পড়েছে 400 টাকা। সময় লাগবে 2 থেকে আড়াই ঘন্টা। আড়াই ঘন্টার ভিতরে তেঁতুলিয়া পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমরা তারাগঞ্জ পৌঁছে গেছি এবং এখান থেকে সৈয়দপুর প্রায় 10 মিনিট চালালে হয়তো আমরা সৈয়দপুর পৌঁছে যাবো ইনশাল্লাহ। দেখি কতক্ষণ লাগে। ওয়েলকাম সৈয়দপুর। এই মুহূর্তে আছি সৈয়দপুরে, যেটি রংপুর বিভাগের একটি প্রধান বাণিজ্যিক শহর, এবং রংপুর বিভাগের যে একমাত্র বিমানবন্দর সেটিও কিন্তু সৈয়দপুরে অবস্থিত। আমরা এখন আছি সৈয়দপুরে, বাস ছেড়ে দিয়েছে সৈয়দপুর থেকে। এই সবাই কিন্তু গার্মেন্টস, মোটরসাইকেলে এত মানুষ কাজ করে। ও মাই গড,
ওয়েলকাম নীলফামারী। এই মুহূর্তে আমরা আছি নীলফামারী শহরে, আর এটি হচ্ছে চৌরঙ্গি মোড়। আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি আগে কখনো নীলফামারী আসিনি, এই প্রথম নীলফামারীতে। ও ওয়েলকাম পঞ্চগড়। আর আমরা এখন আছি দেবীগঞ্জ। দেবীগঞ্জ দিয়ে যাচ্ছি, সামনে একটি সেতু আছে যেটি চীন কর্তৃক তৈরি। দেখি কতক্ষণ পরে আমরা এই মুহূর্তে আছি দেবীগঞ্জ সেতু, যেটা মূলত চীন কর্তৃক তৈরি। দেখুন কি সুন্দর, আসলে ভারত থেকে বয়ে আসছে নদী। ভারত থেকে আসছে। ও, এই নদী ভারত থেকে আসছে। এটা এদিকে কিন্তু ভারত এবং এদিকে আমাদের বাংলাদেশ। ও, আসলে সত্যি সুন্দর। অনেক কবে তৈরি হয় এটা? কবে তৈরি হয়? না, অনেক সুন্দর। ওয়েলকাম বোদা পঞ্চগড়। এই মুহূর্তে আমি আছি বোদা উপজেলায়, আর আমার এই ট্রিপে পঞ্চগড়ের 5টা উপজেলা ঘোরার সৌভাগ্য হচ্ছে। প্রথমে আমরা প্রবেশ করেছি হচ্ছে দেবীগঞ্জ, এরপরে হচ্ছে বোদা, সামনে হচ্ছে আটোয়ারি, তারপর পঞ্চগড় সদর, এরপরে আজকের যে গন্তব্য আমার তেঁতুলিয়া। তো এই জার্নিতে আমার 5টা উপজেলা ঘোরা হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর পিছনে হচ্ছে আমার বাস, যেটাতে আমি আসতেছি, যাচ্ছি। ওয়েলকাম পঞ্চগড় শহর। প্রায় 2 ঘন্টা পরে নামলাম পঞ্চগড় শহরে। আমাকে যেতে হবে তেঁতুলিয়াতে, প্রায় এখনও 30 কিলোর বেশি আছে। 30 কিলো হয়তো যেতে হবে, তারপর তেঁতুলিয়াতে হয়তো নামতে হবে। না, পঞ্চগড় শহর থেকে এই রোডটা, যেটা হচ্ছে এইদিকে যেটা গেছে, এটা হচ্ছে তেঁতুলিয়ার দিকে গেছে এটা। আর পঞ্চগড় শহর আমার এইদিকে। এখনও প্রায় 20 মিনিট লাগবে যাইতে। তেঁতুলিয়া যেতে এখনও 20 মিনিট, 20 থেকে 25 মিনিট সময় লাগবে। দেখি কতক্ষণ লাগে। ওয়েলকাম তেঁতুলিয়া পঞ্চগড়। আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম। এখন বাজে কয়টা বাজে? এখন প্রায় 10টা 30। 10টা 30। কতক্ষণ লাগছে আমাদের? হ্যাঁ, 4 ঘন্টা লাগছে। তো থ্যাংক ইউ, অনেক ভালো ছিল তাদের ব্যবহার। আমি খুব খুশি আপনাদের উপরে। ওস্তাদ কই? ওস্তাদ, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবারও। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে বোঝানোর জন্য। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। তো তাদের ব্যবহার খুবই ভালো ছিল, আমি যেটা আশা করছিলাম। আলহামদুলিল্লাহ
মানে আমি যে পঞ্চগড় এই প্রথম, সেটা আমাকে তারা বুঝতে দেয়নি। প্রতিটি জায়গা, মানে বাস যেখানে থামছে প্রতিটি জায়গা তারা আমাকে বুঝিয়ে দিয়েছে, এটা এই জায়গা, ওটা এর পরবর্তী স্টপ এটা। যাক আলহামদুলিল্লাহ, তাদের সার্ভিস এবং তাদের ব্যবহার সবগুলোই ভালো ছিল। তো এখন আমরা পৌঁছে গেছি তেঁতুলিয়া বাজার। সকাল ধরে কিছু খাওয়া হয়নি, যার জন্য আমি একটু নাস্তা করতে হবে। দেখি আশেপাশে কোথাও কোনো হোটেল পাওয়া যায় কিনা। তো খুঁজতে খুঁজতে চলে আসলাম আমার পিছনে। এই যে আমি দেখাচ্ছি, এই যে বাংলা হোটেল, এখানে খাওয়া দাওয়া করব। এবং এই পাশে কিন্তু সেই তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের নাম তো তেঁতুলিয়া নাকি, এই তেঁতুল গাছের নামই হচ্ছে তেঁতুলিয়া বাজার বা তেঁতুলিয়া যে উপজেলা। আর এই যে বাংলা হোটেল, দেখি এখানে কিছু খাওয়া দাওয়া করি, তারপর কোথায় যাওয়া যায়। ফ্রেশ হই, প্রায় অলমোস্ট 4 ঘন্টার জার্নি। একটু হাত মুখ ধুতে হবে, তারপরে খাওয়া দাওয়া করে বের হবো ইনশাল্লাহ। ফ্রেশ হওয়ার পরে এখন খাওয়া দাওয়া করবো। ভাই কি কি আছে একটু? আলু ভর্তা, বেগুন ভর্তা, কচু ভর্তা, সবই দিয়ে ভর্তা, এমনি পেঁয়াজ ভর্তা, আচ্ছা আলু ভর্তা আর ডাল দেন, ভাত দেন 1 প্লেট সাধারণ। ওকে, আমরা আলু ভর্তা এবং ডাল, যেহেতু হয়তো এখানে আমি একদিন থাকবো, যেহেতু ভারী কোনো খাবার খাইতে চাচ্ছি না, সাধারণ, যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। যাক এখানেই বসি, টেবিলটা একটু অপরিষ্কার, আচ্ছা এটাই বসি। তো আলু ভর্তা এবং ডাল। বাংলা হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়ে পড়লাম। দেখি আসলে কি কি ঘোরা যায় এখন। একটা মামা আসতেছে, দেখি তার সাথে কথাবার্তা বলে। কোথায় কোথায় ঘোরাবেন? প্রথম যাবেন আপনি কলিকাতা রোড, যেটা হলো কি 0 ঘন্টা যাবেন আপনি বিকেলে, আগে যাবেন একটু ঘুরে টুকটাক একটু ঘুরে কাজিন পেতে যাবেন, এটা একটা হ্যাঁ রিসোর্ট হ্যাঁ স্বাস্থ্যকর জায়গা। হ্যাঁ, বিকালে এখান থেকে বাস পাওয়া যায়? আপনি বাংলা বান্ধা বাসে যাবেন। হ্যাঁ কেন আপনাকে বলি, আমার ভ্যানে না জানা দুঃখ নেই, হ্যাঁ আপনি দেখতে আসেন বেড়াইতে আসেন, বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত একটা বেসিক পিরিয়ড একটা পিরিয়ড হয়, হ্যাঁ ওই পিরিয়ডটা দেখবেন। আজকে শনিবার, হ্যাঁ শনিবার মঙ্গলবার পিরিয়ড হয়, ওই পিরিয়ডটা দেখবেন। এই হ্যাঁ, জন্য বিকালে ওইদিকে যেতে বলছি। বিকালে। আর আর কাজের এখানে এখন কাজের দিকে ঘুরলে মনে করুন যে আপনার ভ্যান নিয়ে ঘুরতে হবে। এখন কয়টা করতে হবে? এই পাশে ভ্যান নিয়ে করতে হবে? হ্যাঁ ভ্যান নিয়ে সব। কত করে? এটা যদি আমাদের লোক বেশি হয় 5, 20, 70 টাকা 80 টাকা নিয়ে যায়, হ্যাঁ 8 জন 10 জন। আর হ্যাঁ যদি এখন এমনি ঘুরে, যেমন কাজিয়ান কাছে আছে এইদিকে 4-5টা স্কুল আছে, হ্যাঁ এটা কাজিয়ান কাছে গেলে 16 কিলো রাস্তা আপনার 700-600 একজন রিজার্ভ আপ ডাউন, মানে আচ্ছা উনি আচ্ছা। যাত্রী তুলবেন সারাদিন করে, যার উপরে যে যত। এখন এই 4টা 5টা স্পট কত? এই 4টা 5টা যদি একা ঘুরেন আপনি যে কোনো ভ্যানে 200 টাকা নেন। 200 টাকা? আর যদি কাজিয়ান কাজে দেখা ইয়ে পরে আপনি নিজেই দিবেন যে হ্যাঁ মামা না এগুলো কথাবার্তা বলিনি আগে, এগুলো কত দিতে হবে? আপনি ঘুরলে সবটা ঘুরা হ্যাঁ, কাজিয়ান কাজে 100 একটা ঘুরে নেন, কত দেব? ইচ্ছা করে দিয়ে। না না বলেন, কত, তো আমি জানি না।
আমরা তো 600-700 রিজার্ভে যাত্রীর উপর নির্ভর করে যাই, আপনি দিয়ে একটা বিবেচনা করে। না শুধুমাত্র এই 4টা-5টা ঘুরতে কত লাগবে? এই যে যে বাস বললেন, তার মহানন্দা নদী কোথায়? নিয়ে যাবো, সব নিয়ে যাবো। সব নিয়ে যাবেন। এই 4টা ঘুরতে কত নেবেন? 200 টাকা। 150 টাকা দিব। তো বসুন, সবাই ভালো। তো বিসমিল্লাহ, এই মামার ভ্যানে বসে গেলাম। আমাদের এখন যেতে হবে, বলতে হবে প্রথমে যাব কোথায় আমরা? প্রথমে যাবেন আপনি মাগুরা বরবিলা বর্ডার। মাগুরা বরবিলা বর্ডার। বর বরবিলা বর্ডার। বড়বিলা বর্ডার, এখানে যাব, তারপরে পরবর্তীগুলো তো দেখি। বড়বিলা বর্ডারের দিকে যাই। আর এটি হচ্ছে তেঁতুলিয়া বাজার, আমার পিছনে কিন্তু তেঁতুলিয়া যে তেঁতুল গাছটা সেটি। আমি আপনাকে বলি না যে আপনি আমার ভ্যানে যান, আপনি যেতে দেখতে আসবেন, আপনি এই মোবাইলটা নিয়ে এই ক্যামেরাটা নিয়ে কাজেন কাজে রিসোর্টে যাবেন। হ্যাঁ, তাহলে যে আলমটা পাবেন 0.। পৌঁছে গেছি। এটা হচ্ছে বড়বিল্লা বর্ডার। ওই দূরে হয়তো সীমান্ত দেখা যাচ্ছে, কাঁটাতারের বেড়া, ইন্ডিয়া। ওই যে দূরে, ওই যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে আমার হাত সোজা। এবং এখানে চায়ের বাগান আছে, সমতল ভূমিতে চায়ের বাগান আছে। দেখুন চায়ের বাগান কি সুন্দর। আমি আগে কখনো চা গাছ দেখিনি, এই প্রথম চার বাগান দেখতেছি। খুবই কৌতূহল আমার যে আসলে কেমন হয় চা গাছ। ও, চা কোথায় হয় তা তো বুঝলাম না, এটা তো শুধু পাতা। এই পাতায় কি চা? আমি তো জানি না। বড় চার বাগান, বেশ বড়। মাঝখান দিয়ে আবার আমের গাছও আছে বেশ, পুরা সারি সারি, মানে একই জমিতে বেশ কয়েকটি। এখানে এখানে সুপারি গাছ, তারপরে আম গাছ, আমের সময় আম, আবার চা গাছও আছে, চায়ের বাগান। তো হ্যাঁ, এটা হচ্ছে বড়বিল্লা বর্ডার। দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া, ওই যে কাঁটাতারের বেড়া, ওটা হচ্ছে ইন্ডিয়া। তো এখানে আমার মনে হয় না যে আর তেমন ওয়েট করা দরকার, যা দেখেছি মোটামুটি বেশ ভালোই। এখানে একটু বসার জায়গা আছে, দেখি একটু বসি। ও সুন্দর জায়গাটা। চলুন দেখি পরবর্তীতে আমাকে কোথায় নিয়ে যায় মামা। বড়বিল্লা বর্ডার ঘুরে আমরা এখন যাচ্ছি হলুদ বাস। নেপালি বাস না এটা বলে? নেপালে কাঠমান্ডুর হলুদ বাস। নেপালে কাঠমন্ডল হলুদ বাস। তারপরে দেখবেন বোম্বাই বাস। তারপর দেখবো বোম্বাই বাস। তারপর তো এটাও কিন্তু চা বাগান, এই যে দেখেন চা বাগান দেখা যাচ্ছে আমার ডান পাশে। সেই তো দেখি হলুদ বাস আসলে কেমন, দেখে আসি। চলে আসলাম হলুদ বাস এবং বোম্বে বাস। দেখি আসলে কেমন, ভিডিওতে তো অনেক দেখছি। ও, কি মোটা মোটা বাস। দেখুন আমার 2 হাত লাগবে যদি এটা আমি ধরতে যাই, তবু হয়তো ধরা যাবে না। সেই বড় বড় বাস, এটাকে বোম্বে বাস বলে। এখানে স্মৃতি হিসাবে সবাই প্রত্যেকে তাদের নাম লিখে গেছে। না সুন্দর, এর ভিতরে যাওয়া যায় না, ভিতরে যাওয়ার দরকার নেই। বাস, আর এটা হচ্ছে হলুদ বাস। দেখি, উফ, এটা এতটা মোটা না ওইটার মতো। এটা হলুদ বাস, এটা হচ্ছে নেপালিয়ান বাস। এটাতেও প্রত্যেকে নাম লিখছে, মোটামুটি সুন্দর। হলুদ বাস আর বোম্বে বাস দেখলাম, নতুন বাস দেখলাম। যাই হোক, দেখা শেষ। এখানে আর কি দেখবো? এই যে পিছনে হলুদ বাস এবং তার পিছনে বোম্বে বাস। চলেন যাই, দেখা শেষ।
এখন কোথায় যাচ্ছে? এখন শিলিগুড়ি ব্রিজটা দেখবেন, ইন্ডিয়ান শিলিগুড়ি ব্রিজ। আচ্ছা, যাতায়াতের এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি ব্রিজ। এই ব্রিজটা কি ইন্ডিয়ার মধ্যে নাকি বাংলাদেশের মধ্যে? ইন্ডিয়া ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে। তাহলে ইন্ডিয়ার মধ্যে কি যাওয়া যাবে? না না না, তো মানে দূর থেকে দেখতে হবে? দূর থেকে। আচ্ছা, শিলিগুড়ি ব্রিজ মোটামুটি দূর থেকে দেখতে হবে, সেটা যাওয়া যাবে না। দেখি যাই। তো চলে আসলাম নতুন বাজার। আহ, তো এখানকার নতুন বাজার না কি যেন একটা নাম বললো মামা, জানি না। বাট এখান থেকে ইন্ডিয়ার শিলিগুড়ি ব্রিজ ওইটার নাম নাকি? ব্রিজটার নাম কি? হাপ্তাগঞ্জ ব্রিজ, ইন্ডিয়াতে ওটা না? হাপ্তাগঞ্জ ব্রিজ, তো ওটা ইন্ডিয়াতে। দেখি আসলে ওখান থেকে কেমন দেখা যায়। না বেশ ভালোই দেখা যাচ্ছে। প্রচুর রোদ, প্রচুর রোদ। অবশ্য ব্যাগে ক্যাপ আছে, কিন্তু আমি বের করিনি এখনো। নিচে নামা যাবে না, নিচে নামলে নাকি বিজিবি বকাবকি করবে বা ঝামেলা করবে। যাই হোক, আমি নিচে নামবো না, এখান থেকে দেখবো। এই নদীটার নাম কি? এই সেই মহানন্দা নদী। দেখুন এই যে অনেকে এখানে মাছ ধরতেছে বা কি করতেছে আমি জানি না, শামুক তুলতেছে হয়তো। এই শামুক, পাথর এগুলো তুলতেছে। এগুলো বিক্রি হয় না? কত করে কেজি শামুক? পাথর? ও আচ্ছা আচ্ছা, সেফটি 50 টাকা, 100 টাকা। বড় লোক, পাথর উঠায় বড় লোক তেতুলিয়ার মানুষ। হ্যাঁ, সব দিক থেকে বড় লোক। তো ওই যে দূরে কিন্তু দেখা যাচ্ছে ব্রিজ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ইন্ডিয়ার হাপ্তাই ব্রিজ না কি নাম বললো ওখান থেকে, আমি ওটা ইন্ডিয়াতে দেখা যাচ্ছে। ওই যে ওটা ইন্ডিয়াতে শিলিগুড়ি ব্রিজ বলা হয় না, ওটা আসলে শিলিগুড়ি ব্রিজ বলা হয়। তো জায়গাটা বেশ সুন্দর, বেশ সুন্দর। বিশেষ করে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এই নদীটা। আমি খুবই নদী প্রিয় একজন মানুষ, নদী আমার কাছে খুবই ভালো লাগে। তো নদীটা বেশি ভালো লাগছে। এখানে একটি বসার জায়গা আছে, একটু বসি। এসব জায়গায় আসলে আসলে সময় নিয়ে আসতে হবে, হাতে তেমন সময়ও নাই, খুব কম সময় নিয়ে আসছি। না সুন্দর, যাই। এখনো বেশ কিছু জায়গা ঘোরা বাকি আছে, এবং মূল যে জায়গা আজকে মানে যার জন্য আসা কাঞ্চনজঙ্ঘা, দেখি আসলে দেখা মেলে কিনা। চলি দেখি নেক্সট কোথায় নিয়ে যায় মামা। চলে আসলাম আই লাভ তেতুলিয়া। আচ্ছা, এই যে ওর পিছনে দেখা যাচ্ছে আই লাভ তেতুলিয়া, মানে তেতুলিয়াকে আমি ভালোবাসি। এই যে সুন্দর জায়গাটা। আই লাভ তেতুলিয়া থেকে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা বেশি সুন্দর লাগতেছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেই সুন্দর, দেখেন খুবই সুন্দর একটা জায়গা, ভালো। এখান থেকে হয়তো আমরা এখন চলে যাব ডাক বাংলোর দিকে, যেখান থেকে মূলত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। জানি না আমি দেখা যাবে কিনা, দেখি। আমরা চলে আসলাম তেতুলিয়া ডাক বাংলোতে। উফ, এটি হচ্ছে ডাক বাংলো। এই যে আমার পিছনে এই সাইডে হচ্ছে ডাক বাংলো, এবং রাতে এখানেও থাকা যাবে, বাট দেখি
এখান থেকে মূলত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত এই যে এই সোজা, এই যে এখান থেকে দেখা যায় মনে হয়, এখান থেকে দেখা যায়, বাট কুয়াশার কারণে বা কুয়াশা মেঘাচ্ছন্ন থাকার কারণে দেখা যাচ্ছে না। তো কিছুটা মনটা খারাপ হয়ে গেল, কারণ যেটার জন্য আসলাম এটা দেখতে পাইলাম না। যাক, ব্যাপার না, বাকিগুলো তো দেখছি এবং এটা সবসময় দেখা যায় না। তো দেখি আসলে দেখা যায় কিনা, কি হয়। ভাই দেখা যাচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা? দেখা যায় কি? দেখা যায় না। এখানে অনেকেই বসে আছে, বাট দেখা যাচ্ছে না। হ্যাঁ, এদিকে আর কিছু আছে? কি আছে? আচ্ছা, একটু একটু ভিতর থেকে আসি, 2 মিনিট। এইটা হচ্ছে, এখানে বেশ কিছু প্রাণীর ভাস্কর্য আছে, হাতি আছে এবং এপাশে ঘোড়া আছে, বেশ কিছু এখানে প্রাণীর ভাস্কর্য আছে। মোটামুটি সুন্দর জায়গাগুলো, তবে আফসোস থেকে গেল, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। এখান থেকে মূলত দেখা যায়, এখান থেকে দুই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে দেখা যায়, বাট পাইলাম না। যাই হোক, সমস্যা নেই, আবারও আসবো হয়তো কোনো এক সময় দেখার জন্য, শীতকালে ইনশাল্লাহ। দেখি, চলেন যাই। এবার কই যাব আমরা? এখন তো শেষ, আপনি বাজার গেলে বাজার দেখতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, মানে তেঁতুলিয়া বাজার। আর যদি বলেন যে কাজিনটা কীভাবে নিয়ে যাবো? না, কাজী যাব না, তেঁতুলিয়া বাজারেই যাই। বাজারে যাওয়ার পরে সিদ্ধান্ত নিব যে আসলে কি করব, রাতে থাকবো নাকি হচ্ছে, আমি বলি রাতে থাকা দরকার, রাতে থাকবো নাকি হচ্ছে চলে যাব, সেটা ওখানে যে ডিসাইড করব। কি পড়ছে? কিছু না, বোতল বোতল। আমার কিছু না। আপনার কিছু বললে তো আমি দেখতাম। এখন দেখি, তেঁতুলিয়া বাজারে যাই, যাওয়ার পরে তারপরে সিদ্ধান্ত নিব যে আসলে রাতে থাকবো নাকি আজকে আমি রংপুর ব্যাক করব। দেখি কি করা যায়। তেঁতুলিয়া বাজারে পৌঁছে গেছি, এখন কিছুক্ষণ রেস্ট নিব। দেখি, রেস্ট নেওয়ার পরে হয়তো বাংলা বন্দর দিকে যেতে পারি। বসি এই পাশটায়। এখানে বেশ বসার জায়গা আছে, তেঁতুলতলা। আসসালামু আলাইকুম। পঞ্চগড়ের একটি সুন্দর অভিজ্ঞতা শেয়ার করি। আমার পিছনে দেখতে পাচ্ছেন জান্নাত হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। এই হোটেলে আমি দুপুর 12টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে বেশ কয়েকটি স্পট ঘোরাঘুরি করার পর আমি এখানে এসে আমার ফোনটা চার্জে দিছিলাম এবং একটু দই খেয়ে বসেছিলাম এবং আমার ঘুম ঘুম ভাব লাগতেছিল। তো হোটেলের যে ম্যানেজার, উনি আমাকে দেখে বুঝে ফেললেন যে আমার কিছুটা ঘুম লাগতেছে, আমার শরীরটা একটু দুর্বল লাগতেছে। তো উনি নিজে আমাকে ওনার রুমে নিয়ে গেলেন এবং 12টা থেকে 2 ঘন্টা আমি তার রুমে রেস্ট করছি এবং তারপর সেখান থেকে বেরিয়ে এখন আমি যাব বাংলা বান্দার দিকে। সফরের বিশেষ করে এই যে অভিজ্ঞতা, এই যে আমার এক ভাই, একজন অনেক মানে এনাদের ব্যবহার কি বলবো আসলে
বলার মতো না। তেঁতুলিয়াতে এসে যে আমার সাথে এত ভালো কিছু ঘটবে আমি আশা করিনি। যাক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আর দেখা হবে আবারও। আপনার আইডিটা এবং পেজটা যে কি? এখন আমি চলে যাব তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা 0 পয়েন্ট, যেটা বাংলাদেশের শেষ সীমানা। তো আমি এই বাসে যাব এখন, দেখি। একবারে পিছনে সিট পড়ছে, সামনে কোনো সিট নাই আপাতত, তো পিছেই বসি, সমস্যা নাই, এখানে বসলেই হচ্ছে। বিসমিল্লাহ। এখন যাচ্ছি বাংলাদেশের একবারে শেষ সীমানা 0 পয়েন্ট। এর ওপাশে আর বাংলাদেশ নাই, এর ওপাশে ইন্ডিয়া। তো চলেন যাই। আমরা পৌঁছে গেছি বাংলাবান্ধা। তো এখানে নামিয়ে দিয়েছে 0 পয়েন্ট, আর একটু সামনে হয়তো, এখান থেকে নাকি অটোতে যেতে হবে। আচ্ছা, ওয়েলকাম বাংলাবান্ধা। 5:50 এই গাড়িটা বাবা, 0 পয়েন্ট, 0 পয়েন্ট। তো এখান থেকে 0 পয়েন্ট যেতে হবে, ভাড়া পড়বে 10 টাকা করে। তো অটোতে উঠলাম, যেতে হবে 0 পয়েন্ট, যেটা একবারে শেষ সীমানা। আমরা কিন্তু বাংলাদেশের একবারে শেষ সীমানায় পৌঁছে গেছি। দেখুন, এখান থেকে ইন্ডিয়ার শিলিগুড়ি 16 কিলোমিটার এবং দার্জিলিং 77 কিলোমিটার, গ্যাংটক 133 কিলোমিটার, ওপাশে আছে ইন্ডিয়ার সিকিম 154 কিলোমিটার, আর ওটা কি থিম্পু ভুটান, ওটা ভুটান 256 কিলোমিটার, এবং ওপাশে আছে নেপাল 494 কিলোমিটার। এখানে কিন্তু বাংলাদেশের শেষ সীমানা, এবং সামনে কিন্তু 0 পয়েন্ট, এবং সামনে ইন্ডিয়ার পতাকা উঠতেছে। তো আমরা যাব সামনের দিকে, দেখি। অবশেষে পৌঁছে গেলাম বাংলাবান্ধা 0 পয়েন্ট। এর এপাশে কিন্তু আর বাংলাদেশ নাই, এপাশে ইন্ডিয়া। আমার পিছনে যদি আমি দেখাই, দেখুন ইন্ডিয়ার পতাকা উঠতেছে ওই যে দূরে, এবং এটি হচ্ছে সেই 0 পয়েন্ট। দেখুন, এই যে সেই 0 পয়েন্ট, যেটা বাংলাদেশের একবারে শেষ সীমানা। এর পাশে কিন্তু আর বাংলাদেশ নাই, এবং দূরে এই যে ইন্ডিয়ার পতাকা উঠতেছে। তো দেখি, আমাদের এপাশ অতিক্রম করা যাবে না, এই যে পতাকা, এখান থেকে কিন্তু আর অতিক্রম করতে দিবে না। এই হচ্ছে শেষ সীমানা, এর এপাশে আর যাইতে দিবে না। এই যে দেখুন, ওখানে কিন্তু ইন্ডিয়ার বিএসএফ বসা আছে ওনারা, এবং ওটা ওনাদের সীমানা এবং এটা আমাদের সীমানা। এর এপাশে আমাদের আর যাওয়ার অধিকার নেই, আবার ওনাদের আবার এপাশে আসার অধিকার নেই। মানে কি একটা অদ্ভুত, তাই না? এতটুকু জায়গা, কিন্তু আমি এপাশে যেতে পারবো না, আবার ওনারা এপাশে আসতে পারবে না। যাক, এটাই মাতৃভূমি, এটাই সবকিছু। অনেকটা আবেগ হয়ে যাচ্ছি, কতদিন ধরে চাচ্ছিলাম যে এখানে আসব, শেষমেশ আশাই হলো। আমার পিছনে কিন্তু এই যে ইন্ডিয়ার পতাকা উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর ওপাশে আমাদের বাংলাদেশের পতাকা উঠতেছে, এবং এটা ইন্ডিয়ার পতাকা, এবং ওই পাশেও বড় একটা পতাকা উঠতেছে ইন্ডিয়ার। এই যে সেই 0 পয়েন্ট, বাংলাবান্ধা 0 পয়েন্ট। সবাই কিন্তু ছবি তুলতেছে এখানে, ভাইয়েরা। প্রচন্ড রোদ, এই জন্য তাকানো যাচ্ছে না ক্যামেরার দিকে। এটা হচ্ছে 0 পয়েন্ট। ইন্ডিয়া এবং বাংলাদেশের প্যারেড হচ্ছে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে, মানে দুই দেশের পতাকাকে নামানো হবে, আর এখানে বাংলাদেশিরা এই প্যারেড দেখতেছে, এবং ওই পাশে দূরে ওই যে যাত্রী ছাউনি দেখা যাচ্ছে, ওটা কিন্তু ইন্ডিয়ার যাত্রীরা, তারা প্যারেড দেখতেছে। এই যে প্যারেড চলছে, দেখুন।
বাংলাদেশ ইন্ডিয়ার প্যারেড শেষ করে এখন চলে যাচ্ছি আমরা। এখানে অনেকেই তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করবে। যারা ইন্ডিয়াতে থাকে তারা বর্ডারের পাশে আসছে এবং যারা বাংলাদেশে থাকে তারাও আসছে। দুই দেশের আত্মীয় স্বজন তারা দেখা করতে পারবে এখন। তো ওখানে দেখা করা হচ্ছে। দেখ শেষ মোটামুটি, এখন আমি চলে যাব। এপাশে 0 পয়েন্ট এবং একটু আগে ভাগে যাই, যেহেতু মেলা ভিড়, গাড়ি পাইতে লেট হইতে পারে, এই জন্য আর এখানে দেরি করে লাভ নাই। এই যে 0 পয়েন্ট পিছনে রেখে চলে যাচ্ছি। বাই বাই। না, মোটামুটি যেহেতু শনিবার ছিল, যার জন্য ইন্ডিয়া এবং বাংলাদেশের যে প্যারেডটা হয় শনিবার এবং মঙ্গলবারে বেসিক্যালি হয়, তো এটা শনিবার হওয়াতে দেখার সুযোগ হয়েছে। আমি জানতাম না যে আসলে শনিবারে হয়, বাট তেঁতুলিয়াতে এসে জানতে পারলাম যে আজকে নাকি ইন্ডিয়া এবং বাংলাদেশের প্যারেড হবে। তো যাক, চলে আসলাম আর দেখার সুযোগও হয়ে গেল, আগে কখনো দেখিনি। তো সামনে এই যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, সৈয়দপুর, দিনাজপুর এবং ওই পাশে কিন্তু শিলিগুড়ি এবং ভারতের যে সিকিম রাজ্যগুলো আছে এগুলোর দূরত্ব সীমা দেওয়া আছে। এই যে আমার পিছনে কিন্তু লেখা সবকিছু, এই যে শিলিগুড়ি, দার্জিলিং, তারপরে সিকিম, ভুটান এবং এ পাশে আছে হচ্ছে নেপাল। সামনে যাচ্ছি, সামনে হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দর। আমার পিছনে দেখা যাচ্ছে এই যে বাংলাবান্ধা স্থলবন্দর লেখা, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে লেখা বাংলাবান্ধা স্থলবন্দর। ওকে, আর এখানে সারি সারি কিন্তু সব ট্রাক দাঁড়িয়ে আছে যেগুলো ইন্ডিয়াতে যাবে, হয়তো শিলিগুড়ি বা দার্জিলিং বা ইন্ডিয়ার বিভিন্ন স্থানে যাবে। যেহেতু প্যারেড হচ্ছিল, যার জন্য এই ট্রাকগুলো কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আছে, নাহলে এগুলো চলে যেত। বিদায় বাংলাবান্ধা, বিদায়। আমাকে এখান থেকে ইজি বাইকে উঠতে হবে, ইজি বাইকে উঠে বাংলাবান্ধা বাস স্ট্যান্ড যেতে হবে। ওখান থেকে বাসে হয়তো পঞ্চগড়ও যেতে পারি, আবার ডিরেক্ট রংপুরেও যেতে পারি, দেখি কিভাবে যাওয়া যায়। এখন বাজে 6টা 30। বাংলাবান্ধা ঘুরে এখন আছি তেঁতুলিয়া বাজার। এখানে খাওয়া দাওয়া করব এবং তারপরে হয়তো রংপুরের বাস পাইলে চলে যাব বাসে ইনশাল্লাহ, দেখি কোন বাসে যাওয়া যায়। আর আমি এখন আছি তেঁতুলিয়া বাজার, এখান থেকে আমাকে যেতে হবে রংপুর। মজার ব্যাপার হলো, সকালে আমি যে বাসটিতে এসেছি তেঁতুলিয়াতে, ঠিক এই সময়ে একই বাস, আমার পিছনে যে বাসটি দাঁড়িয়ে আছে এটাই। আমি সকালে কিন্তু এই বাসটিতে এসেছি, আপনারা দেখেছেন, এবং এই সময় একই বাস, মানে তারাই, এই সেই বাস এবং যাদের সাথে এসেছি তারাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে কীভাবে মিলিয়ে দিল এটা আমি নিজেও জানি না। তো এখন রংপুর যাব, দেখি। তেঁতুলিয়াতে আসার সময় এসেছিলাম সামনে বসে, বাট এখন স্লিপার কোর্স, যেহেতু শুয়ে শুয়ে, এখন আমি শুয়ে আছি বাসের ভিতরে। মোটামুটি 3 ঘন্টা ঘুমানো যাবে ইজিলি। 3 ঘন্টা ঘুমালে হয়তো রংপুরের মডার্ন মোড়ে আমাকে নামিয়ে দেবে। তাহলে একটা ঘুম দিয়ে দিই, নেমে তারপরে কথা বলি আপনাদের সাথে। অবশেষে একদিনের পঞ্চগড় ঘুরে আমি পৌঁছে গেলাম রংপুরে, এবং আমার এই একদিনের সফরে আমার সাথে যেটাই ঘটেছে ভালো কিছুই ঘটেছে। আসলে এতটা ভালো কিছু আমি আশা করিনি। তো অনেক নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে এই একদিনের ভিতরে।
তাছাড়া আপনারা দেখছেন যে আমি সকালে যে বাসটাতে গিয়েছি মূলত ওই একই বাসে কিন্তু আমি আসতেছিলাম, তবে ওরা আমাকে সৈয়দপুর নামাই দিছে, কারণ ওদের নাকি আজকে চেক হওয়ার কথা, এজন্য ওরা আমাকে সৈয়দপুর নামাই দিছে। তো আমি একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে সৈয়দপুর নেমে আমাকে আবার ওখান থেকে লোকাল বাসে আসতে হয় কিনা। তো যদি লোকাল বাসে আসতে হতো তাহলে আমার আরও দেরি হয়ে যেত। তো ওরা যখন সৈয়দপুর আমাকে নামাই দিছে, সাথে সাথে দেখলাম আরেকটি বাস পেয়ে গেছি আমি। তো ওই বাসে করে আমি যখন রংপুর টার্মিনালে আসলাম, টার্মিনালে এসে দেখি যে আমার আগের যে বাস, যে এসি বাসটা, ও একটা মাইক্রোর সাথে মেরে দিছে এবং ওদের যাইতে দিচ্ছে না। তো যাক, এটা আমি খুশি না, আমি খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ ওনারা যারা ছিল ওই এসি বাসে, আর যে হেল্পার এবং ড্রাইভার এবং সুপারভাইজার, তিনজনই খুব হেল্পফুল ছিল এবং ভালো ছিল ওনাদের মন মানসিকতা। যাই হোক, তো আজকের ভিডিওটা আর লম্বা করব না, অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো এই বলে শেষ করছি একদিনের পঞ্চগড় ট্রিপ। সকলেই আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।